বিবাহ করার ক্ষমতা হলো স্ত্রী পরিচালনা করার ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো শারীরিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা কি? বিবাহ করার ক্ষমতা হলো আর্থিক ক্ষমতা। বিবাহ করার ক্ষমতা এটা নয় যে নতুন বিয়ে করলাম আর সেলফি তুলে ফেসবুকে আপলোড করে দিলাম। বিবাহ করার ক্ষমতা মানে এটা নয় যে নতুন বিবাহ করে বেগানা স্ত্রীকে নিয়ে বাইকের পিছনে রাস্তায় শোডাউন দিয়ে ঘুরে বেড়ালাম। এটা বিবাহ করার ক্ষমতা না। বিবাহ করার ক্ষমতা মানে স্ত্রীকে ইজ্জত দেওয়া। বিবাহ করার ক্ষমতা মানে স্ত্রীকে মর্যাদা দেওয়া। বিবাহ করার ক্ষমতা মানে স্ত্রীর সার্বিক চাহিদা পূরণ করা। আপনি যে মানের কাপড় পরবেন আপনার স্ত্রীকে সেই মানের কাপড় পরাতে হবে। আপনি যে মানের খাবার খাবেন আপনার স্ত্রীকে সেই মানের খাবার খাওয়াতে হবে। আপনি যে মানের বাড়িতে থাকবেন আপনার স্ত্রীকে সেই মানের বাড়িতে রাখতে হবে। আপনি যে মানের আলিশান চান আপনার স্ত্রীকে সেই মানটা দিতে হবে। এবং ইবাদতের ক্ষেত্রে আপনি যেমন ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকবেন আপনার স্ত্রীকে ইবাদত বন্দেগীতে ব্যস্ত রাখতে হবে। যদি আপনি এগুলা পরিকল্পনা গ্রহণ করতে না পারেন তো আপনার আর আপনি স্ত্রীর মাধ্যমে যে সন্তান আসবে তারা রাস্তায় ঘুরে বেড়াবে, তাদের রুচি এতটাই খারাপ হবে তারা এমন একটা জামা গায়ে দিবে যে জামার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। এই সেলা ফাটা জামাটাকে তারা ট্র্যাডিশন মনে করে। তারা এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেলা ফাটা। এই সেলা ফাটা প্যান্ট পরাটাকে তারা আদর্শ মডার্ন মনে করে। আজকে কি নাই আপনার এলাকায়? নাই? তাহলে যুবকদের রুচি কতটা খারাপ, যুবকদের রুচি আজকে কতটা নিম্নমানের। আপনি আজকে আদর্শ পরিবার গঠন করতে পারেন না বিধায় আপনি বাবা হয়েছেন, আপনার সামনে আপনার মেয়েটা গেঞ্জি গায়ে ঘুরে বেড়ায়, বাবার সামনে মেয়েটা পর্দা করতে চায় না। রাস্তার মানুষ তো বহু দূরের কথা। তাহলে এ সমাজ পরিবর্তনের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমাকে আপনাকে একেবারে সুন্নাহ পদ্ধতির বিবাহ ঢেলে সাজাতে হবে। যদি আপনি বিবাহেতে এই গলদ ডেকে নিয়ে আসেন তাহলে আপনি আপনার পরিবার আদর্শিত করতে পারবেন না। এই জন্য আসুন, বিবাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ